আচ্ছা আমরা এখন কি নিব, দুটো ফাইল নিব তাই না, একটা হচ্ছে index.html, আরেকটা কি নিব স্ক্রিপ্ট বা index.js যাইনি দিতে পারি। ওকে, তো আজকে আমরা কি করব, আজকে আমরা হচ্ছে প্রোগ্রাম দিয়ে ক্যালকুলেটর বানাবো। ঠিক আছে, নরমাল আমরা কোনো ইউজ করব না আর কি, HTML CSS দিয়ে ডিজাইন করব না, জাস্ট নরমালি প্রোগ্রাম দিয়ে আমরা হচ্ছে একটা নরমাল ক্যালকুলেটর বানাবো। আমরা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের ইউজ তো শিখছি তাই না? অ্যারিথমেটিক অপারেটরগুলো কি কি বলেন কেউ? হ্যালো হ্যালো, একটু আমাকে বলেন অ্যারিথমেটিক অপারেটরগুলো কি কি? প্লাস মাইনাস, তারপর গুণ, ভাগ আর পার্সেন্টেজ। পার্সেন্টেজ এটা মডুলাস। আচ্ছা, মডুলাস। স্যার এই নামটা শিখতে আর অনেক সময় লাগে স্যার। পার্সেন্টেজটা হচ্ছে আমরা যখন পার্সেন্ট বের করি, কিন্তু পার্সেন্ট বের করে না, কি বের করে, ভাগশেষ বের করে। ঠিক আছে, প্রোগ্রামিং এর ভগ্নাংশ। হ্যাঁ, এটা হিসাব আলাদা। আচ্ছা, এখানে আগে HTML ফাইল লাগাই নি, লাগিয়া create ক্লাস হচ্ছে ওকে সেভ। আচ্ছা, প্রথমে নরমালি আমরা একটা ক্যালকুলেটর বানাবো। আমরা ইউজার থেকে দুইটা ইনপুট নিব। হ্যাঁ, ইউজার থেকে দুটো ইনপুট নিয়ে ওই টুলারে যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব। ঠিক আছে, আচ্ছা কিভাবে করব, আমরা প্রথমে let number 1 equal, ঠিক আছে, নাম্বার 1 ইকুয়াল, ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য কি ইউজ করতে হয়, স্যার বুঝি নাই। ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য কি ইউজ করতে হয়, ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য একটা ওয়ার্ড ইউজ করতে হয়। You have selected Microsoft David as the default voice. স্যার ভয়েস টোনটা অনেক লো আসতেছে স্যার। আমরা কি করব, ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করি, প্রম্পট ইউজ করি তাই না, বুঝে গেছেন? এখন এখানে একটা কথা আছে, কি কথা,
কথা আমি যদি জাভাস্ক্রিপ্টে কখনো ইনপুট নিই ইউজারের কাছ থেকে সেটা অ্যাজ এ স্ট্রিং আকারে ঠিক আছে, কিন্তু এটা আমি স্ট্রিং আকারে ইনপুট দিলে আমার হবে না, আমার কি আকারে ইনপুট দিতে হবে এটাকে, এটাকে অবভিয়াসলি আমার এটাকে প্রথমে ইন্টিজারে বানাই দিতে হবে বা তার কথা শোনা যাচ্ছে না। দেখেন আমার কি ইন্টারে দিতে হবে ইনপুট ক্যালকুলেটর বানাবো আমি দিতে পারি প্রোটো দিতে পারি ঠিক আছে, তো আমি ইন্টিজারে নিলাম ঠিক আছে। তার কিছু শোনা যায় না। এখন শোনা এখন একটু আওয়াজ আসছে কিন্তু কেমন জানি গ্যার গ্যার। এখন শোনা যায় হ্যাঁ স্যার এখন শোনা যায়, কি গ্যারগ্যার আছে? বা একটু গ্যার গ্যার। দেখেন প্রেস আইএনটি হ্যাঁ পরে এটা দিয়ে আমার কি করতেছে এখানে প্রেস আইএনটি দিয়ে আমার যে ইনপুটটা আসবে এটাকে কিসে কনভার্ট করে দিচ্ছে, একটা ইন্টিজারে কনভার্ট করে দিচ্ছে। তো তার এখন আমি ইউজার থেকে ইনপুট নিব প্রম্পট, প্রম্পট নিয়ে এখানে কি লিখবো, একটা মেসেজ পাস করবো। কি মেসেজ? এন্টার ইউর ফার্স্ট নাম্বার, ঠিক আছে করলাম। দেন আরেকটা নিব কি নামে, নাম্বার 2 নামে। এখানে কি দিব, ইন্টারভিউ সেকেন্ড নাম্বার। নাম্বার, ওকে। দেন আমরা কি করব, এখন এই দুইটা নাম্বারকে নিয়ে গুণ করব, বিয়োগ করব, ভাগ করব, এরপর এগুলো কি ডাটাগুলো আমরা প্রিন্ট করব। ওকে, প্রথমে কি করব, সাম। সামের জন্য কি করতে হবে, একটা ভেরিয়েবল ধরতে হবে সাম সমান কি নাম্বার 1 প্লাস কি নাম্বার 2। ওকে, নাও এখন আমরা কি করব, জাস্ট ডকুমেন্ট। এবার আমরা কি করব, এবার আমরা বিয়োগের জন্য নিব লেট বিয়োগের, এখানে আমরা সাব লিখতে পারি নাম্বার 1 মাইনাস নাম্বার 2। দেন আবার কি করতে পারি, লেট মাল্টিপল ইকুয়াল নাম্বার 1 ইনটু নাম্বার 2। কি করতে পারি, এরপরে কি ডিভিশন, ডিভিশনের জন্য ডিভ লিখতে পারি। এই ডিভ কিন্তু আবার ওইটা ডিভ না, ঠিক আছে, দুইটা আলাদা জিনিস। ডিভাইডেড নাম 1 ডিভাইডেড বাই নাম 2। দেন আমরা এখানে কি করতে পারি, আবার কি করতে পারি, এবার মডুলাস বের করতে পারি, অর্থাৎ ভাগশেষ যদি লেট মড ইকুয়াল নাম্বার 1 মডুলাস অফ নাম্বার
টু। ওকে, স্যার আপনি কি কথা বলতেছেন? এসআরসি ইকুয়াল কি করা যায় এখানে? এসআরসি ইকুয়াল কন্ট্রোল প্লাস স্পেস বার। প্লাস স্পেস বার দিয়ে ডাইরেক্ট আমারটা আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে, নাও কি করব আমি? আর কোনো কাজ নেই, এটা সেভ করে দিলাম, দিয়ে এখন আমি লাইভ সার্ভারে চলে যাই। আসো আসো, আসছে। আমি প্রথম নাম্বার দিলাম সাপোজ 20, পরেরটা দিলাম 10। দেখাচ্ছে? হিসাব নিকাশ সব ঠিক আছে তো? খেয়াল করেন, হিসাব সব ঠিক আছে তো? জি স্যার। হিসাব ঠিক আছে, আচ্ছা। তাহলে জাস্ট কি হয়েছে এখানে? কি হয়, আমাকে মানে সব এক লাইনে হয়ে গেছে। এখন এটাকে পরের লাইনে নেওয়ার জন্য কি করতে পারি? এখানে আমি যদি প্লাস দিয়ে আরেকটা স্ট্রিং দিয়ে বিআর লাগাই দিই, তাহলে কি আমার প্রত্যেকটা কি পরের লাইনে চলে যাবে। সেভ করলাম। এখন দেখেন এনে এনে দেখাচ্ছে ওয়াই। স্যার আমি দুপুরে চেষ্টা করছিলাম, এটা কাজ করতেছে না স্যার। কাজটা কি? কেন করবে না? অবশ্যই করবে। অথবা আমাদের কোথাও কোনো সিনট্যাক্সের এরর আছে। কাজ না করলে সরাসরি চলে যাবেন ওর কাছে, জিজ্ঞেস করবেন যে ভাই সমস্যা কোথায়, আমার একটু ভালো করে বুঝায় দাও, বুঝতেছি না।
অ্যাসাইনমেন্ট অপারেটর যখন ট্রাই করছিলাম স্যার তখন কাজটা হয়নি। আচ্ছা দেখতেছি কি হয়েছে। এআই আইসে কষ্ট কমায় দিছে। স্যার কষ্ট কমায় তো ভেজালটা বাড়াই দিছে, অলস হয়ে গেছি স্যার। সবই তো ঠিক আছে, আমার এটি কি কয় যেগুলো করছি এই যে করছি দেখে নাও। ও তো যে যে দেখাচ্ছে আমরা তো ওইটাই করলাম। why my output is মানে সে বলতে চাচ্ছে কি যে আমার ফ্রেশ আইএনটি এটাকে ইন্টিজারে কনভার্ট করতে পারতেছে না, ফ্রেশ ফ্লোট দিয়ে ট্রাই করে দেখেন। বাবা আবার কি লাগাইছে, ওরে বাবা আচ্ছা বুঝছি। আমি এত কষ্ট করতে চাচ্ছি না ভাইয়া, সরি। আচ্ছা এখন তাহলে কি স্যার এখানে যে নাম ওয়ানটা এটা অনেকবার পেস্ট হয়ে গেছে, এটা কি কোনো প্রবলেম করতেছে? না না নাম ওয়ান দিয়ে তো আমার হিসাবগুলো হবে। আচ্ছা ওরা কি এটা ইন্টিজারে কনভার্ট করতে পারতেছে না? একটা জিনিস একটু আমরা কনসোলে একটা জিনিস একটু প্রিন্ট করি, হ্যাঁ, টেস্টিং পারপাস, যে আমারটা কি ইন্টিজারে কনভার্ট হচ্ছে না আমার স্ট্রিং এই থাকতেছে। কনসোল.লগ টাইপ অফ দিয়ে কি করে টেস্টিং পারপাস যে আমার এটা কোন কাজে লাগতেছে, মানে আমার এটা কি টাইপ সেটা, হ্যাঁ সেভ। এবার আমি তো কনসোলে যে দেখি যে আমার প্রবলেমটা কোথায়। জাভাস্ক্রিপ্ট এরকম অনেক খেলা দেখায় অনেক সময়। সরি নট পেজ সোর্স ইন্সপেক্ট। স্যার এটা যদি এত খেলা দেখে তাহলে এটার পিছনে মানুষ এত দৌড়ায় কেন? এটাতে যে ইজি যে মানে চাহিদা অনেক, তো ওয়েবসাইটটা অনেক লাইট হয়ে যায়, মানে হালকা হয় অনেক। জাভাস্ক্রিপ্ট যে করলে ওয়েবসাইটটা অনেক হালকা হয়ে যায়, যেমন জাভাস্ক্রিপ্টে যা আছে মার্নের ওয়েবসাইটগুলো ফাস্ট লোডিং প্লাস হালকা। না আমার তো নাম্বার টাইপই আছে, না এই যে নাম্বার হয়ে গেছে কিন্তু, তাহলে হচ্ছে না কেন? আচ্ছা আবার একটু ট্রাই করি। 10 এবার আসছে। আসছে এবার 10 জি স্যার। 20 দিলাম, দেন 10 দিলাম। দেখেন আমার সব হিসাব ঠিক আছে, ক্যালকুলেশন পারফেক্ট আছে। জি স্যার। এখন একটা জিনিস খেয়াল করেন, ম্যাথের কিন্তু কিছু রুলস আছে। কি রুলস? 0 দিয়ে যদি আমি কাউকে ভাগ দিই বা 0 রে যদি আমি কাউকে দিয়ে ভাগ দিই, দেখেন 10 ডিভাইডেড বাই 0 ক্যান নট ডিভাইডেড বাই 0, তাই না? কি বলা যায় না, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা কোনো কালেই সম্ভব না। কিন্তু এখানে খেয়াল করেন 10 0 ইনফিনিটি, অটোমেটিক ইনফিনিটি দেখাই দিছে, ঠিক আছে? আবার ইউর সাম ইজ আসলো থেকে 1 মিনিট। ও আচ্ছা, ইউর ডিভিশন ইজ নিচে কি ইউর মডুলাস। দেখেন এখানে কিছু এরর আছে, আমি যখনই 0 দিয়ে ভাগ দিতেছি তখনই কি আছে
কিছু এরর আছে এখানে, ঠিক আছে? আমি এরর গুলো রাখতে চাচ্ছি না, ঠিক আছে? এবং দেখেন এখানে একসাথে দেখেন আমি কি কি আপডেট করতে চাচ্ছি, একটু ঠান্ডা মাথায় দেখেন। হ্যাঁ, ফার্স্ট আমি চাচ্ছি কি, যে আমি ইউজারের কাছ থেকে জানতে চাবো যে আপনি কি চাইতেছেন। আপনি যোগ করতে চান না বিয়োগ করতে চান, গুণ করতে চান, ভাগ করতে চান, না ভাগশেষ চান? হ্যাঁ, মানে আমি ইউজারের কাছ থেকে জানতে যাবো প্রথমে যে আপনি কি চান। এখন দেখেন আমি এখন এখানে প্রথমে কি করব, ইউজারের কাছ থেকে ইনপুট নিব যে আপনি কি চাইতেছেন। আপনি যোগ চাইতেছেন, গুণ চাইতেছেন, ভাগ চাইতেছেন, নাকি মডুলাস চাচ্ছেন? ঠিক আছে, প্রথমে ইনপুটটা নিয়ে নিই। এরা থাকুক, এদের কাজে লাগবে, এরা থাকুক। ইউজার ইনপুট আমি কি করতে চাইছি বুঝছেন তো? হ্যালো স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন। আমি বলি, এখন আমার কি হচ্ছে দেখেন তো, খেয়াল করেন তো। সরি, ওকে, সেভ। আমার কি হচ্ছে, এখন আমি ইউজারের কাছ থেকে আমি জাস্ট সংখ্যা ইনপুট নিতেছি এবং তার উপরে ভিত্তি করে কি করতেছি, আমি এখানে ফলাফল দেখাইতেছি, যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলার একসাথে দেখাই ফেলতেছি। এখন আমি চাচ্ছি আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে আগে জানবো তার কাছ থেকে যে আপনি কি করতে চান, যোগ করতে চান, বিয়োগ করতে চান, গুণ করতে চান, না ভাগ করতে চান, এবং জাস্ট ওইটার রেজাল্টে আমি কি করব, এখানে দেখাবো। ঠিক আছে, ওইটার রেজাল্টে আমি দেখাবো, অন্যগুলোর কি করবো না, আমি রেজাল্ট দেখাবো না। ঠিক আছে, সেটার জন্য আমি কি করতে হবে, প্রথমে ইউজারের কাছ থেকে আমাকে একটা ইনপুট নিতে হবে, তাই না? আপনি কি করতে চান, বুঝছেন ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। ইউজার ইনপুট, ঠিক আছে, এটাকে আমি স্ট্রিং আকারে নিব। ঠিক আছে, এটাকে আমি কোনো সংখ্যা আকারে নিব না, কারণ যোগ বিয়োগ গুণ ভাগ আমি জাস্ট তার কাছ থেকে একটা চিহ্ন নিব এবং ওই চিহ্নের উপরে ভিত্তি করে আমি আমার কন্ডিশন রান করব। ঠিক আছে, আচ্ছা, প্রম্পট কি করব, প্রম্পট একটা মেসেজ পাস করব, এন্টার ইউর সিম্বল প্লাস মাইনাস ইনটু ডিভিশন মডুলাস, ইন্টার ওয়ান সিম্বল, এটা ক্লিয়ার করে মেসেজটা পাস করে দিই, ওয়ান সিম্বল ফ্রম দেম। হ্যাঁ, ওকে, একটা মেসেজ পাস করলাম যে এদের মধ্যে থেকে যে কোনো একটা সিম্বল আপনি কি করেন, ইনপুট দেন। ওকে, এখন আমরা ইনপুট নিলাম, ইনপুট নিয়ে এখন আমি কি করব, যাচাই করব। ঠিক আছে, কিভাবে, কন্ডিশন দিয়ে, কি দিয়ে, কন্ডিশন দিয়ে, ইফ ফর সাম, এগুলো কিন্তু আমি কমেন্ট লিখতেছি। কমেন্ট কেন লিখতেছি, যাতে আমার বুঝতে সুবিধা আমি কোন প্রোগ্রামটা কিসের জন্য লিখছি। ঠিক আছে, সাম ইফ ইউজার ইনপুট ইজ ইকুয়াল, আমরা করছিলাম না এগুলা, ইজ ইকুয়াল প্লাস, যদি ইউজার ইনপুট প্লাস হয় দেন, ঠিক আছে, যদি ইউজার ইনপুট প্লাস হয় দেন কি করব, দুইটা নাম্বারকে ইনপুট নেও, বসাই দিলাম যে দুইটা নাম্বারকে কি করো, ইনপুট নেও, দেন কি করো, এই দুইটা নাম্বারকে যোগ করো। ঠিক আছে, দেন কি করো, এটাকে সামটাকে কি করো, দেখায় দাও। ওকে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার, আচ্ছা, এরপরে কি হবে, ফর সাব,
সাব মানে কি বিয়োগ, else if একসাথে else if আলাদা else if user input is equal minus, যদি কোনো কারণে ইনপুট করে তখন কি হবে, মাইনাসের কাজটা শুরু হয়ে যাবে। আমি কপি পেস্ট করলাম আর কি, কারণ আমার কপি পেস্ট লেখা আছে আগে, সে কারণে আমি ডাইরেক্ট কপি পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, ও ইনপুট তো নিতে হবে আগে, ইনপুটেরটা আগে নিয়ে আসি। এখানে প্রত্যেকবার আমার ইনপুট নিতে হচ্ছে আলাদা আলাদা, সরি কাট করছি না, কপি, ঠিক আছে। দেন কি করব, control x সার্ভারটা এখানে নিয়ে আসলাম। ইয়াটা কিন্তু ইয়া রাখবেন, ঠিক রাখবেন, এই যে ইন্ডেন্ট, যেটা ইন্ডেন্টটা মোটামুটি একটু ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর হবে, নাহলে হিজিবিজি লেগে যাবে। ওকে, গেল এটা। নাও ফর multiplication, else if user input is equal key star, ওকে। দেন কি করব, আবার দুটো নাম্বারকে ইনপুট নাও, নিয়ে কি করো, তাদের ভিতরে গুণ চালাও, দেন কি করো, এটাকে প্রিন্ট করে দেখায় দাও। ওকে, আচ্ছা, এবার কার জন্য নিব, আবার else if আবার কার জন্য নিব, এখানে ডিভিশন ডিভিশন ইকুয়াল, বাবা কেডা গো এতক্ষণ আইছে, এক মিনিট, কি আসছে একটু চেহারা দেখে আসি। আমার আসলো না, একটু আগে কই গেল, জয়েন না হইলো, কই গেল, চলে গেছে আবার। আরে আচ্ছা, user input is equal division, then কি করব, দেন ডিভিশনটাকে নিয়ে দুটো নাম্বার নিব। এইখানে একটা শর্ত আছে, এখানে একটা শর্ত আছে, কি আসলো এতক্ষণে, আচ্ছা যাই হোক, এখানে একটা শর্ত আছে, 0 দিয়ে কোনো কিছুর ভাগ দেওয়া যায় না স্যার। এখন এখানে আমি একটা মেসেজ পাস করে দিতে পারি, যদি ইউজার নাম্বার 2 কে 0 দেয় তাহলে কি করবেন, আমার ভাগ দেখাবে না, ঠিক আছে। ওকে, প্রথমে ইউজার এটা সিলেক্ট করলো, তো আমরা যাচাই করলাম ইফ, ওই ইফ এর ভিতরে আবার আরেকটা ইফ, ঠিক আছে, এটাকে বলা হয় নেস্টেড ইফ, হ্যাঁ, মানে একটার ভিতরে আরেকটা। ইফ যদি নাম্বার 2, ও আচ্ছা, ওয়ান সেকেন্ড, তার আগে ইনপুটটাকে নেওয়া হয়নি, মানে নাম্বারের ইনপুটটাকে নেওয়া হয়নি, না হলে হবে না তো, নাহলে বাইশ চিন্তা করবে কিসের নাম্বার 1 কিসের নাম্বার 2, নাম্বার 1 নাম্বার 2 তো আমি চিনি না, ঠিক আছে। এখানে আমি একটা কি করে নিলাম, একটা ইনপুট নেওয়া নিলাম। এখন আমি শর্ত দিব, ইফ নাম্বার 2 is greater than or equal, is less than or equal 0, আমি মাইনাস সংখ্যা দিয়েও ভাগ করাইতে চাচ্ছি না, ঠিক আছে, আমি কি মাইনাস সংখ্যা দিয়ে এটাকে ভাগ করাইতে চাচ্ছি না, less than or equal কি 0, অর্থাৎ কি নাম্বার 2 যদি
0 থেকে ছোট এবং 0 সমান হয় তখন কি করবা ডকুমেন্ট ডট রাইট সরি division cannot by 0 and minus value ঠিক আছে লাগাই দিলাম আমার ক্যালকুলেটর মাইনাস দিয়ে ভাগ করা যায় কিন্তু দেখেন ক্যালকুলেটর 10 divided by minus 5 sorry 10 divided by minus 5 করা যায় ভাগ কিন্তু আমার ক্যালকুলেটর আমার ইচ্ছা আমি 0 মাইনাস দিয়ে ভাগ করাবো না এই কারণে আমি কি করলাম এটা লাগাই দিলাম যদি 0 থেকে কম এবং 0 সমান হয় তাহলে কি করবা ডিভিশন ক্যান নট পসিবল বাই 0 এন্ড মাইনাস ভ্যালু এটা প্রিন্ট করে দিবা অন্যথায় কি করবা ইলস যেটা আমি এখানে ইলস ইফ লাগা একটাই শর্ত আমার ইলস কি করো অন্যথায় কি করো ভাগের ফাংশন চালায় দাও কই গেল স্যার এই জায়গাটা একটু বুঝি নাই। এই জায়গাটা বুঝেন নাই আচ্ছা আমি চাচ্ছি কি 0 দিয়ে কোনো কিছুর ভাগ করা যায় না ঠিক আছে করলে কি আসে ইনফিনিটি আসে তাই না গণিতের সাধারণ সূত্র এখন আমি চাচ্ছি কি আমি চাচ্ছি যে আমি এখানে মাইনাস দিয়েও ভাগ করব না এবং মান যদি নাম্বার 2 আমার কি ইয়া কি নাম্বার 1 ডিভাইডেড বাই নাম্বার 2 তো আমি কাকে দিয়ে ভাগ করতেছি নাম্বার 2 কে দিয়ে ভাগ করতেছি তো এই ক্ষেত্রে আমি কি ধরলাম নাম্বার 2 কে ধরলাম ঠিক আছে নাম্বার 2 যদি আমার 0 থেকে কম এবং 0 সমান হয় ঠিক আছে যদি নাম্বার 2 আমার 0 থেকে কম এবং 0 সমান তাহলে তুমি কি করবা তাহলে এই একটা মেসেজ ইউজারকে দিয়ে দাও যে ডিভিশন ক্যান নট পসিবল বাই 0 এন্ড মাইনাস ভ্যালু অর্থাৎ ডিভিশনটা কি 0 দ্বারা এবং মাইনাস ভ্যালু দ্বারা করা কি পসিবল না ঠিক আছে এখানে আমি আমার মতো মেসেজ পাস করলাম আপনি আপনার মতো মেসেজ পাস করতে পারেন আপনার ইচ্ছা ওকে দেন এছাড়া কি করো এছাড়া তুমি কাজ চালায় যাও কোনো সমস্যা নাই ঠিক আছে আমি কি করছি এলসিফ এর ভিতরে একটা এলসিফ কিন্তু আছে কার জন্য ডিভিশনের জন্য তার ভিতরে আবার আরেকটা ইফ ঢুকাইছি ঠিক আছে ওই ইফ এর ভিতরে আরেকটা কি ঢুকাইছি ওই ওখানে আরেকটা মানে এই এলসিফ এর ভিতরে আরেকটা ইফ এলস ঢুকাইছি ঠিক আছে ওকে নাও লেগেছি ডিভিশন এটাকে কি করলাম নিলাম দেন কি করব ডকুমেন্ট ডট রাইট দিলাম তো নিচ্ছি এটা কমেন্ট থাক ঠিক আছে না এবার কি করব আমি মোডে চলে যাব আপনি চাইলে মোডের অপশনটা অফ রাখতে পারেন কোনো প্রবলেম নাই মোডের অপশনটাকে অফ রেখে দিই কারণ আমার দরকার নেই তুমি ফুললি অফ চাও স্যার করে ফেলেন একসাথে যেহেতু করতেছি সব এটাও করে ফেলেন এটা শর্তগুলো প্রায় ভাগের মতোই হবে ঠিক আছে else if কি হবে ইউজার ইনপুট not user input is equal percent then কি হবে is equal percent যদি হয় তাহলে কি হবে প্রথমে কি করবা ইনপুট নাও
দেন আবার একটা ইফ লাগাই, কারণ যেহেতু এটা ভাগ শেষের সাথে সম্পর্কিত সেহেতু এটার সাথে ভাগের যা আছে সবই কি করবে, কাজ করবে। document dot write sorry modulus cannot be performed because it's 0 or minus value, ঠিক আছে। আর else কি হবে অন্যথায়, else কি হবে, মডুলাসের কাহিনী শুরু করে দাও, কোনো সমস্যা নেই। দেখি এত কষ্ট করলাম ইষ্ট মিলল কিনা দেখতে হবে। দেন এটারে কাট করে নিয়ে গেলাম। ওকে, এখন আরেকটা ছোট্ট কাজ বাকি। কি কাজ? এখন হইতে পারে বায়ার আমার এই যে আমি যে ইনপুট উপরে এই যে সিম্বলগুলোর ইনপুট চাইছি, সে অন্য যে কোনো ইনপুট কি করতে পারে, দিতে পারে না? দিতে পারে কিনা? জি স্যার। দিতে পারে। এই ক্ষেত্রে আমি রিস্ক রাখতে চাচ্ছি না, আমি কি করব, এলস। দেখেন এখন যদি আমি হবে না মনে হয়, তারপর দেখি কি হয়। কোথায় গেল আমার, কাজ করবে না। আচ্ছা আগে ইউজটা লাগাই দিই, তারপরে দেখি কি হচ্ছে। আচ্ছা ইউজটা লাগাই দিই। ইউজে কি লাগাবো, কোনটা? ইউজটা লাগাই দিলাম। যদি এগুলা ছাড়া অন্য কিছু করে, অর্থাৎ সে যদি খালিও রাখে বা কোনো ইনপুটও যদি সে না দেয়, সে যেই যাই করুক না কেন, যদি ওইগুলো ছাড়া অন্য কিছু দেয় তাহলে একটা মেসেজ প্রিন্ট করে দিব, document dot write invalid input, ঠিক আছে। প্লিজ প্লিজ ট্রাই again। ওকে, সেভ করলাম। দেন দেখি কি অবস্থা। কোনো এরর আছে? Record is not defined. Just 370. আচ্ছা একটা এরর আছে এখানে, uncut reference required is not defined. এখানে কনস্ট দেখাচ্ছে স্যার, কনস্ট ইউজ করতে হবে। তো কোনো কনস্ট ইউজ করেন, এটা কনস্ট পাচ্ছে কোথেকে? ও এটা আসলে কোথেকে? আমি কি রিঅ্যাক্ট ইউজ করতেছি নাকি? রিঅ্যাক্টের আইটেম হচ্ছে এটা কোথেকে? ও আচ্ছা আচ্ছা বুঝছি, কোথায় গিয়েছে, ওর ভুলে ইউজ টাইপ করছিলাম। ওকে এবার আসছে। প্রথমে আমি প্লাস দিলাম, এন্টার দিলাম, ফার্স্ট নাম্বার 10 দিলাম, 10 দিলাম, এন্টার দিলাম। ইউর সাম ইজ 20, ঠিক আছে। আবার রিফ্রেশ করলাম, মাইনাস দিলাম, 20 দিলাম, 10 দিলাম, সার্ভিস 10, ঠিক আছে। দেন আমি হচ্ছে ইনটু দিলাম, 10 দিলাম, 100, ঠিক আছে। দেন আমি কি দিলাম, ডিভিশন দিলাম, 10 এরপর দিলাম 5 2, ঠিক আছে। এখন ডিভিশনে যদি আমি 10 আচ্ছা সরি ডিভিশন দিলাম, 10 দিলাম, ডিভাইডেড বাই 0 দিলাম, এন্টার দিলাম। সরি, ডিভিশন ক্যান নট পসিবল বাই 0 and
মাইনাস ভ্যালু, ঠিক আছে? ঠিক আছে, এবার মডুলাস দিলাম, এন্টার দিলাম। এখানে যদি 10 4 দিই, এন্টার দিলাম, মডুলাস ইজ 2, কারণ 10 কে 2 দিয়ে 4 দিয়ে ভাগ করলে কি থাকে, ভাগশেষ 2 থাকে, ঠিক আছে? 2 দশমিক কত কত থাকে, যেহেতু আমরা ইন্টিজার নিছি সেহেতু কি থাকবে আমার এখানে 2 থাকবে, ঠিক আছে? পূর্ণ সংখ্যাটা দেখেন। দেন দেখেন আমরা মডুলাস দিলাম, এন্টার দিলাম, 10 এন্টার দিলাম, 0 দিলাম। Sorry, modulus cannot perform because it's 0 or minus value. Okay? এবার আমি যদি অন্য কিছু দিই, সাপোজ a b c দিলাম, সরি ইনভ্যালিড ইনপুট, প্লিজ ট্রাই अगेन। অথবা আমি এখানে আরো স্পেসিফিক একটা মেসেজ দিয়ে দিতে পারি, ইনভ্যালিড ইনপুট, প্লিজ এন্টার any symbol among them, plus, minus, enter, division, modulus, save। এখন যদি আমি উল্টাপাল্টা কোনো একটা ইনপুট দিই, কি বলে দেখি, প্লিজ invalid input, please enter any symbol among them, plus, minus, into, division and k, modulus। Okay, clear? জি স্যার, ক্লিয়ার। বাকিদের ক্লিয়ার না? আবার বুঝাবো একটু। আরেকটু বুঝাতে ভালো হবে সবার জন্য। আচ্ছা, বাকিদের কি মতামত? স্যার আরেকবার দেখান। একবার দেখাবো। আচ্ছা, ওকে। আচ্ছা, আমার প্রথমে চিন্তা করতে হবে আমি কি করব। আমি একটু ভেঙে ভেঙে দেখাইছি কি, আমি প্রথমে নরমালি ক্যালকুলেটরটা বানাইছি, তারপরে হচ্ছে এটা একটু অ্যাডভান্স করছি। এটা আরো অ্যাডভান্স করা যাবে যখন আমরা লুপ শিখবো। লুপ শিখলে কি করব, আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব যে সে কয়টা সংখ্যা কি করতে চায়, যোগ করতে চায়, কয়টা গুণ করতে চায়, কয়টা ভাগ করতে চায়, ঠিক আছে? আমি ভাগ তো দুটো বেশি হবে না, অবভিয়াসলি সম্ভব না, ঠিক আছে? মানে যোগ বিয়োগ সে কয়টা করতে চায় বা গুণ কয়টা করতে চায়, আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব, নিয়ে তার উপর ভিত্তি করে লুপ চালাবো। অর্থাৎ এই কয়টা সংখ্যা দেওয়ার পরে এন্টার ক্লিক করলে অটোমেটিক তাকে কি করবে, রেজাল্টটা দিয়ে দিবে। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা এবার কি করব দেখেন, এখানে কি করছি আমরা নরমালি কি চিন্তা করছি, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে আগে জানতে চাবো যে আপনি যোগ করবেন, গুণ করবেন, বিয়োগ করবেন, না ভাগ করবেন, না মডুলাস বের করবেন। দেন আমি কি করব, ওই ইনপুটের উপর ভিত্তি করে আমার ক্যালকুলেটরটাকে রান করব। তো প্রথমে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করতে হবে, প্রম্পট নামে একটা ইনপুট আছে, কি ইউজ করতে হবে সেটাকে আমার এখানে ইউজ করতে হবে। এটার মাধ্যমে কি করা হয়, ইনপুট নেওয়া হয়। যেহেতু এটা আমি একটা স্ট্রিং আকারে ইনপুট নিব, কারণ এগুলোতে কখনোই এগুলো কোনো নাম্বার হিসেবে গণ্য হয় না, এগুলো অলওয়েজলি কি একটা ক্যারেক্টার, এগুলো এক একটা ক্যারেক্টারকে আমরা স্ট্রিং হিসেবে নিতে পারি। তো আমি স্ট্রিং হিসেবে এটাকে নরমালি নিয়ে নিব। দেন ইউজারের কাছ থেকে ইনপুট নিব। এখন আমি এর উপর ভিত্তি করে এখন শর্ত চালাবো। সাপোজ এখন ইউজার প্লাস দিল, ওকে, প্লাস দিলেন, ভালো কথা, আপনি প্লাস দিছেন। এখন প্লাস দেওয়ার পরে আমরা কি করব, আমরা এখন এই কি করব, দুটো সংখ্যার ইনপুট নিব। যেহেতু দুটো সংখ্যার উপর ভিত্তি করে কাজ করতে হবে, সেহেতু দুটো সংখ্যাকে ইনপুট নিতে হবে। মনে রাখতে হবে জাভাস্ক্রিপ্ট যখনই ইনপুট নেয়, সে ইনপুটটাকে স্ট্রিং আকারে নেয়। আমার এটাকে কি করতে হবে, যেহেতু আমি যোগ চালাবো, দুটো স্ট্রিং এর ভিতরে কখনোই কি হবে না, যোগ হবে না। তো আমরা যোগ করার জন্য অবশ্যই কি রাখবে, নাম্বারে এগুলোকে কনভার্ট করতে হবে। এখন দুই ধরনের নাম্বার আছে, একটা হচ্ছে ইন্টিজার, একটা ফ্লোট। ইন্টিজার কি নাম্বার, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট হচ্ছে আমার দশমিক সংখ্যা, ঠিক আছে? এখন প্রম্পট দিলাম, প্রথমে কি করলাম, এটা ইন্টিজারে কনভার্ট করলাম, দেন তার ভিতরে ইনপুট নেওয়ার জন্য প্রম্পট দিলাম, দিয়ে এখানে লিখলাম এন্টার ইউর ফার্স্ট নাম্বার। দেন কি করলাম, প্রম্পট দিলাম, আবার দিয়ে লিখলাম কি এন্টার ইউর সেকেন্ড। দাদা তোমার দ্বিতীয় নাম্বারটা কি করো, ইনপুট করো। দুটো নাম্বারকে ইনপুট দিলাম, একটা নাম্বার 1 নামে ভেরিয়েবলের ভিতরে, একটা নাম 2 নামে একটা ভেরিয়েবলের ভিতরে। এবারে কি করলাম, যোগ চালাইলাম, যোগফলটাকে সাম নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম।
আমি চাইলে এখানেও চালাতে পারতাম, কিন্তু এটা দেখতে ভালো লাগতো না। এখানে আমি কি করি না, এখানে চালাই নাই, আমি কই চালাইছি, আগে চালাই নিছি, চালাই নিয়ে এটার একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিছি, জাস্ট করে ভেরিয়েবলটা এখানে লেখা দিছি, তার আগে বাপে স্ট্রিং লাগাই দিছি, আর একটা ব্রেক ট্যাগ লাগাই দিছি। যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে কি করলাম, এলসিফ দিলাম, যদি এটা না হয়, হতে পারে আমার বাইরের প্লাস ইনপুট দিয়ে সে মাইনাস করতে চাইলো, ঠিক আছে, যদি এটা না হয় তাহলে কি করবা, তাহলে বিয়োগটা যদি সে বিয়োগ দেয়, যদি সে বিয়োগের সিম্বল দেয়, তাহলে কি করবো, তুমি বিয়োগের কাজ শুরু করে দিবা, যেটা ইনপুট নিবা, ইনপুটটারে ইন্টিজারে কনভার্ট করবা, কনভার্ট করে বিয়োগের ইয়া চালাবা, চালাই এটা তুমি ডকুমেন্ট ডট রাইট দিয়ে এটা প্রিন্ট করে দিবা, শেষ। এক্ষেত্রেও একই, যদি সে গুণ চিহ্ন দেয়, গুণ চিহ্ন দিলে ফ্রেজ আইএনটি দিয়ে এগুলো আবার কনভার্ট করবা, দুটো সংখ্যার ভিতরে গুণ চালাবা, চালা প্রিন্ট করে দিবা। যদি ভাগ দেয়, এখন ভাগের ক্ষেত্রে একটু কি আছে, উল্টাপাল্টা আছে, ঠিক আছে, ভাগের ক্ষেত্রে কি জিরোতে কোনো সংখ্যারে ভাগ দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমি কি করব, কোনোভাবে সম্পূর্ণ ভাগ দেওয়া, সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে আমি কি করলাম, প্রথমে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে দেখলাম সে ভাগ দিল, এখন ভাগের ভিতরে ঢুকে আমি তার কাছ থেকে দুটো নাম্বার নিলাম, এখন এই নাম্বার দুইটা নিয়ে আমার একটু চেক করতে হবে যে নাম্বার টুটা কি, অর্থাৎ নাম্বার টুটা দিয়ে আমি নাম্বার ওয়ানকে ভাগ করব, ঠিক আছে, নাম্বার ওয়ান আমার নাম অনুসারে কাজে কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু আমার সমস্যা কাকে নিয়ে, নাম্বার টুকে নিয়ে আমার সমস্যা। এখন আমি মানে চিন্তা করতেছি দেখার জন্য যে নাম্বার টু যেটা আমার, এই নাম্বার টু যে আছে, নাম্বার টুটা কি আমার জিরো থেকে ছোট না বড়, আপনি চাইলে এখানে জাস্ট মানে মাইনাস সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আমি আমার ক্যালকুলেটরে আমি মাইনাস রেজাল্ট ভাগ দিয়ে আমি দেখাবো না, দেখে আমি কি সেটিং করে দিলাম, যদি সংখ্যাটার মান মাইনাস হয়, জিরো থেকে কম মানে কি, সংখ্যাটার মান ফুললি মাইনাস, তাই না, তো যদি মাইনাস মান হয় এবং তা যদি জিরোর সমান হয়, তাহলে কি করবা, তুমি কোনো ভাগটা কিচ্ছু চালাবা না, ডাইরেক্ট ইউজারকে বলে দিবা কি যে সরি ভাই, আপনার এটা কি জিরো এন্ড মাইনাস করবে। এখানে দেখো আমি যদি বাংলা লিখি, বাংলা ওকে দেখাই কিনা একটা মজার টেস্ট করি, চলো একটু দেখি আমরা, হ্যাঁ, যদি আমি বাংলা লিখি আমার বাংলা দেখাই কিনা, দেখেন যেহেতু বাংলা লিখতে হলে আবার হিন্দি করে নিয়ে আসলাম, আমি দেখি কি হয়, সরি শূন্য দ্বারা ভাই ভাগ করতে পারলাম না, কারণ তোর ইনপুট, তোর মান জিরো থেকে জিরো আর জিরো থেকে ছোট, বেটা ফকির বড় মান দে, দেখি দেখাই কিনা, হ্যাঁ জাস্ট একটা মজা করার জন্য, আমার বাংলা কি দেখাবে আদৌ, কি করলাম, ডিভিশন নিলাম, ফার্স্টে দিলাম 10, দেন দিলাম 0, এন্টার দিলাম, আচ্ছা ডিভিশন ইজ এনে কেন, এখন কিছুকে চেঞ্জ করে ফেলছি আমরা, ও আচ্ছা আচ্ছা, ওয়াও কিউট, প্লাস, ও সরি না, এখানে তো কিছু দেখানোর কথা না, আচ্ছা তো দেখি, হ্যাঁ কি হলো ব্যাপারটা, ডিভাইডেড 10 এনে এনে, আচ্ছা এনে থেকে আমরা কিছু পরিবর্তন করে ফেলছি এখানে, আচ্ছা যদি নরমালি ইনপুট দিই 10, সরি ডিভিশন ভাগ 10, আচ্ছা বাংলা লেখার কারণে সব কি হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, ঠিক আছে,
এবার দেখি ডিভিশন ও দূর বাংলা হয়তো বা কাজ করবে, হ্যাঁ টেস্ট করি। ল্যাঙ্গুয়েজ ইনপুট করাতে হবে আর কি। না আমার ওই সময় নাম লক বন্ধ ছিল, ঠিক আছে, কিবোর্ডের নাম লক বন্ধ ছিল আমার। নরমালি সাধারণ সরি লিখি, দেখি কি হয়। ওকে, এরপরে না হয় একটু বড় সরো দিব। সিম্বল ডিভিশন 10 0 না দেখাইছে দেখাইছে দেখাইছে। এখন একটু বড় করে লেখা দিই, সরি ভাই ভাগ করতে পারলাম না, কারণ তোর মান 0 থেকে ছোট বা 0 সমান, তুই একটা ফকির, ভাই দয়া করে একটা বড় মান দে, ঠিক আছে, সেভ করলাম। টেন 0, ঠিক আছে। অতএব আমরা কি বাংলা এখানে লেখা দেখাইতে পারবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওকে, বুঝে আসছে তো ব্যাপারটা। দেন আমি কি করলাম, এখানে যদি দেখি 0 মানে নাম্বার 2টা আমার 0 কম বা মাইনাস সংখ্যা বা 0, তাহলে কি করব, সে এই মেসেজটা কি করে দিবে, পাস করে দিবে। এরপরে কি, এরপরে আমি যদি এগুলা কিছুই না হয়, যদি নাম্বার 2টা 0 থেকে বড় হয়, তাহলে কি করো, তুমি নরমালি ভাগের কাজটা চালাই ফেলো। দেন কি করো, মডুল, এবার কি দেখা গেল বাইর মডুল ইউজার মডুলাস চাচ্ছে, তো আমি মডুলাস এখানে দিলাম। দেওয়ার পরে কি করবে, প্রথমে ইনপুট নেবে, নিয়ে আবার চেক করবে যেটা ভাগের সাথে সম্পর্কিত, সেটা এখানে চেক করবে যে এখানে ভাগ, যে এটা কি ইয়া থেকে ছোট, 0 থেকে ছোট না 0 সমান, যদি এটা হয় তাহলে সেম টু সেম এই মেসেজটা কি করে দিবে, পাস করে দিবে। এবার ওখানেও কি করবে, এই মেসেজটা পাস করে দিবে, ঠিক আছে। স্যার স্ক্রিন শেয়ার করেন নাই। ও আচ্ছা, বারবার ঠিক কিন্তু না ছাড়া উপায় নাই। ওকে, দেখা যায় এখন। জি স্যার। আচ্ছা, দেখেন এখানেও কি করবে, এই সেম মেসেজটা কি করে দিবে, সে পাস করে দিবে। এছাড়া কি এখানে একটা মেসেজ, এরপরে কি করবে, যদি দেখে যে না 0 থেকে বড় আছে এবং 0 সমান না, তাহলে কি করবে, বাকি কাজটা করে দিবে। এখানে ইউসেজ ইউজ না করে ইউজ কেন ইউজ করলাম দুই জায়গাতেই, কারণটা হচ্ছে যে আমার এখানে আমার শর্ত একটাই, ঠিক আছে, এটা না হলে সরাসরি তুমি এটা করে দেবে, কারণ আমি আর কি করলে না এখানে ইউসেজ ইউজ করি নাই, যে তোমার শর্ত কয়টা, একটাই। দেন সর্বশেষ এখন হইতে পারে ইউজার এগুলোর কোনোটা ইনপুট দিল না, ঠিক আছে, এটা কোনোটাই ইনপুট দিল না, সে কি করলো, উল্টা পাল্টা যে কোনো একটা ইনপুট দিল। এখন এই জায়গায় আমি তার একটা মেসেজ পাস করে দিলাম, ইনভ্যালিড ইনপুট, প্লিজ এন্টার এ সিম্বল অ্যামং देम। এখন এখানে যদি চাই আমি দুষ্টামি করতে পারি তার সাথে, যে শালা কি ইনপুট দিছস, তোর ইনপুট মিলে না, এগুলো থেকে যে কোনো একটা ইনপুট দে, ঠিক আছে। এবার লিখতে পারি যে অশিক্ষিত ইনপুট, এগুলো ইনপুট দিলে হবে না, এগুলো থেকে যে কোনো একটা ইনপুট দে, এভাবেও বলতে পারি, জাস্ট অ্যাজ এ ফান টাইপ করে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। বাকিদের
জি স্যার। এরপরে না ওটা তিনজন, দুজন কথা কয়। আরেকজন হ্যালো হ্যালো ঘুমাই গেছেন? আচ্ছা, আজকে কি আগাবো আর না একটু কি থাকবে? হ্যালো থাক থাক স্যার, আজকে রাগার লাগবো না। আচ্ছা ঠিক আছে, আজকে আর এলাম না, একটুকুই থাক। তাহলে এটা হচ্ছে আপনাদের বাড়ি কাজগুলো করে এটা একটা স্ক্রিন রেকর্ড করতে পারেন, স্ক্রিন রেকর্ড করে গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? রেকর্ড কোডের স্ক্রিন রেকর্ড লাগবে না, জাস্ট আউটপুটটার স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে।